হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো আজকের ব্লগটা আমি এই তো নাস্তা খাইতেছি। তো নাস্তা খাওয়া থেকে শুরু করলাম, আর এদিক দিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে এখানে মুড়ি মাখা খাইতেছি, সাথে হচ্ছে ছোলার বুট আর হচ্ছে মুড়ি এই দিয়ে হচ্ছে সালাদ দিয়ে তারপরে মুড়িটা মেখে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে খেতেছি। আর এদিক দিয়ে আমি একটু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়ি রান্না করব, তার জন্য এই তো আমাদের নতুন বউয়ের মাংসগুলো কেটে নিতেছে, একদম ছোট ছোট করে পিস করে নিতেছে। ছোট ছোট পিস করে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে মাংস এতটা বেশি না, প্রায় 1 কিলোর মতো হবে, এই কারণেই হচ্ছে মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিতেছে। আর বড় বড় করে নিলে কি হয়, মানে কারো ভাগে হয়তো পড়বে, কারো ভাগে হয়তো পড়বে না, যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি অনেক বেশি মানুষ, যার কারণে ছোট ছোট করে পিস করে নিতেছি, যেহেতু সবাই সুন্দর মতো করে খেতে পারে। তারপর হচ্ছে এখানে আমি আগে থেকে চুলাতে একটু পুঁটি মাছ ভেজে নিয়েছি আমার শাশুড়ির জন্য, যেহেতু আজকে ভাত রান্না করব না, আজকে শুধু খিচুড়ি রান্না করব। তো আমার শাশুড়ি খিচুড়ি খাবে না, তার জন্য ওনার জন্য আমি এখানে আগে পুঁটি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে রান্নাটা আবার অফ করে এখন আবার লাউটা কেটে নিতেছি। তো এই লাউটা হচ্ছে অনেক বড়, বিশাল বড়। আসলে এরকম লাউ আমি আর আগে কখনো দেখি নাই। অন্যান্য লাউ দেখছি, লম্বাগুলো দেখছি, আবার আরেকটু এর থেকে সাইজে আরেকটু ছোট দেখছি। হয়তোবা ক্যামেরাতে আপনারা ছোট দেখতেছেন, কিছু 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 জিনিস আছে, মানে যেগুলো বড় ওইগুলো ক্যামেরাতে ছোট আসে, আর যেগুলো ছোট ওইগুলো ক্যামেরাতে বড় আসে, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে ছোট। আর অথচ এই লাউটা কিন্তু অনেক বেশি বড়। তারপরে হচ্ছে এখানে লাউটা কেটে নিয়েছি, সাথে আজকে লাউ দিব আর আলু কুচি, তারপরে হচ্ছে কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে। আর লাউ কেটে নিয়েছি, মাংসগুলো কেটে ধুয়ে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আমি যখন ভয়েসটা দিতেছি, আমি আগে ভিডিওটা করে নিয়েছি, তারপরে ভয়েসটা দিতেছি। তো আমাদের এদিক দিয়ে মাহফিল হইতেছে, হয়তো আপনারা শুনতে পাইতেছেন। তো এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আগে এখানে পেঁয়াজ কুচি, তারপরে সব ধরনের মশলা, গরম মশলা, তারপরে হচ্ছে সব ধরনের যা যা লাগে মশলাগুলো দিয়ে আমি এখন আগে মাংসগুলো ঢেলে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে মাংসগুলো মানে ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আমি মাংসগুলোকে এতটা বেশি এখানে করব না, কষাবো না। আমি এখানে সবগুলো দিয়ে দিব, চাউল অ্যাড করে দিব, তারপরে এক এক করে সব কিছু ঢেলে দিব। দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে আমি জলের পানি অ্যাড করে দিব। তো আমি এক চুলাতে রান্না করতেছি। আসলে আমার কাছে কিন্তু সবচাইতে বেশি, আমি যখন এই চুলাটা আমি উঠানের মধ্যে দিয়েছিলাম তখন থেকে আমার এইখানে রান্না করতে ভালো লাগে। আমি আর মানে রান্নাঘরে গিয়ে রান্না করতে একদমই ভালো লাগে না। মানে আমরা তো দেশ গ্রামে বলে থাকি রসইঘর, তো ওইখানে আর রান্না করতে ভালোই লাগে না। আমার যতক্ষণে লাগুক না কেন আমি এইখানেই রান্না করি। তো আজকে আমরা মানে এতটা বুঝতে পারি নাই, এখানে অনেক বড় একটা পাতিল বসাইছি জানেন। মানে আমরা মাত্র 5-6 জন মানুষ, কিন্তু ভাবলাম যে দুপুরবেলা যেহেতু খাবো একসাথে, ভাত যেহেতু রান্না করবো না, তাহলে রাত্রের জন্য একটু বেশি করে ফেলি, যেহেতু রাত্রে আর কিছু না করা লাগে। তারপরে এত বেশি হয়ে গেছে মাংসগুলা বলার মতো না, সরি খিচুড়িগুলো অনেক বেশি হয়ে গেছে। তো এইখানে পাতিলটা কিন্তু অনেক বড়, কিন্তু দেখে মনে হইতেছে ছোট পাতিল। তো এখন আমি এইখানে সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমি বেশি করে একটু পানি দিয়ে দিছি, যেহেতু সিদ্ধ চালের খিচুড়ি, তো এই কারণে একটু পানি বেশি করে দিয়ে দিলাম। সময় লাগবে, অথবা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে হচ্ছে আমি এখানে পানিটা বেশি অ্যাড করলাম। আর এখানে হচ্ছে পাতলা খিচুড়ি হবে। তো ফার্স্ট পাতলা খিচুড়ি কী হবে, হয়তো ভর্তা দিয়ে আর হয়তোবা সাথে লেবু হলে, সালাদ হলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আমার রান্নাটা মোটামুটি একদম শেষের দিকেই।
আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমার রান্নাটা একদম শেষের দিকে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। আর এমনিতে কিন্তু নামিয়ে নিলে সবগুলো বসে যাবে। তো যেন নিচে না লাগে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতেছি। তো এখানে লাউ, আলু, তারপরে মুরগির মাংস, তারপরে 2 ধরনের ডাল, চাল সব কিছু মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আমার রান্নাবান্না শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বিকাল টাইম। তো আমি বিকাল টাইম হচ্ছে একটু কি করব, কোনো কাজ নাই, একটু ঘোরাফেরা করতেছি। তো আপনাদের সাথে আমি ভাবলাম যে একটু শেয়ার করি। আমি এই গাছটা, বড়ই গাছটা লাগাইছিলাম আমাদের ছাদের উপর। আমরা যখন আগে আমাদের ধান চাষ করতো তখন আমরা ধান যখন আমরা ছাদে উঠাইতাম, যখন ধান সিদ্ধ করা হতো, ধানের জন্য আমরা কাজ করতাম উপরে ছাদে উঠে। তখন আমরা কি করতাম, বড়ই খাইতাম, অথবা ওই সময় কিন্তু বড় সিজন ছিল। তো ছাদের উপরে যখন বড়ই খাইতাম আর বড়িগুলো ফালাইতাম, তখন কিন্তু ছাদের কোনাতে মাটি ছিল, বড়ই গাছ উঠছিল। তো আমি একটা বড়ই গাছটা কি করলাম, আমাদের ড্রামে আনি, ছাদের উপর একটা ড্রাম ছিল, ওই ড্রামে আনি রেখে দিয়েছি। তারপরে ওই বড়ই গাছটা এত বড় হয়েছে, তারপর আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে নিচে আমি বড়ই গাছটা রোপণ করলাম। করার পরে হচ্ছে বড়ই গাছটাতে মাত্র 1.5 বছরে আমার 2টা বড়ই গাছে বড়ি ধরছে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে একটা বলবরি গাছ হয়েছিল, মানে মিষ্টি বড়ই, আর একটা হচ্ছে টক বড়ই। 2টা বড়ই গাছে হয়েছে। আর এই তো তারপরে হচ্ছে আমি ওইখান থেকে চলে আসছি, আমাদের জমিতে চলে আসছি। তো এইখানে আমরা অনেক ধরনের ফসল করে থাকি। তো এই জায়গায় একটু মাটি উঁচা করে বাঁধানো হয়েছে। তো এখানে আমার শাশুড়ি মা অনেক গাছ লাগায়। এখানে আম গাছ লাগানো আছে, তারপর আমরা আবার প্রতি সিজনে সিম গাছ লাগাই, মিষ্টি কুমড়া গাছ লাগাই, তারপর লাউ গাছ লাগাই, এগুলো লাগিয়ে থাকি। আর সব মানে মোটামুটি টুকিটাকি সব ধরনের গাছে এখানে লাগানো হয়। তো দেখেন আমার শাশুড়ি মা লোক লই, তারা সে কি করছে, এখানে এই গাছগুলোর জন্য পানি দেওয়ার জন্য সে এই যে এগুলো লাগাইছিল। এখন গাছগুলো এটার উপরে সুন্দর মতে বাই যাবে। তারপরে হচ্ছে এখানে ধান গাছ লাগানো হয়েছে, মোটামুটি হয়ে গেছে। আর কয়েক মাস পরে তো ধান চলে আসবে। তো আমরা তো রোপণ করি নাই, আমাদের আজ প্রায় 2 থেকে 3 বছর হচ্ছে আমাদের জমি করে না, জমিগুলা মানে অন্য লোকে করে। আর এদিক দিয়ে হচ্ছে যে আমাদের লেবু গাছেতে, লেবু তো হচ্ছে বড়গুলা, আর এগুলো হচ্ছে কাগজি। তো এগুলাতে এখন তো সিজন না, এই কারণে। তারপর আমি দেখতেছি 2টা, তো আমি এখন এই 2টা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে দিয়ে খাবো, খিচুড়ি দিয়ে খাবো, তার কারণে নিয়ে নিব। আর এদিক দিয়ে দেখেন এবার কিন্তু সিম গাছ আমাদের হয় নাই। প্রতি বছরই কিন্তু আমাদের সিম গাছ হয়, আর আমরা নিজেরাও খাই, তারপর হচ্ছে সবাইকে দিয়ে আমরা খাই। তো এই সিম গাছগুলো অনেক ভালো, মানে এই সিমগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক মজা হয়। যারা মানে যেগুলো আমরা বাজার থেকে আনি ওইগুলো খেতে কিন্তু এতটা ভালো লাগে না, আর আমাদের এই সিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার কিন্তু বন্যার কারণে পানিগুলো ওঠার কারণে গাছগুলো মারা গেছে। আর এই দেখেন এই আম গাছটাতে কিন্তু অনেক আম ধরতো, প্রথম মানে একবার নাকি 2বার হয়তো বা আম ধরছে, কিন্তু তারপরে বন্যা যখন পানিগুলো উঠছে মানে এই আড়াতে, তারপর হচ্ছে গাছটা মারা গেছে। আর ওই যে দেখতেছেন যে ওয়াল করা জমিটা দেখতেছেন, এটা কিন্তু আমাদেরই ছিল। তো এটা বিক্রি করে দিয়েছিল আমার বাসুর 2জনের জন্য। তারা মানে বড় রাষ্ট্র যাবে বাইরে, ইউরোপ কান্ট্রিতে, তাদের জন্য বিক্রি করে দিছে। তো একজনে কিন্তু ফাইনালি চলে গেছে, আজ 1.5 বছর হয়েছে, আর একজন এখনও যেতে পারে নাই। যাই হোক, এই তো আমার ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, আপনারা পুরো ভিডিওটা দেখে নিলে। তো আজকের ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। লাইক দিলে কি হয়, একটু ভিডিও বানানোর মানে ইচ্ছে জাগে, ভালো লাগে একটা মানে লাইক দিয়ে, যে আমার ভিউয়ার্সরা আমাকে অনেক পছন্দ করে, যার কারণে হয়তো বা আমাকে লাইক দিয়ে স্মরণ করতেছে, পছন্দ করে বিদায় তো কিন্তু লাইক দেয়।
আর এই হচ্ছে আজকে আপনাদের সাথে এত সুন্দর একটা পরিবেশ আমি শেয়ার করলাম। যারা কিন্তু দেশের বাইরে থাকে তারা হয়তোবা অনেক মিস করে, তো যার কারণ হচ্ছে আজকে এই ভিডিওটা করা। তো ভিডিওটা হচ্ছে যে সন্ধ্যার দিকে কি খাবো। প্রতিদিন কিন্তু চা মুড়ি বিস্কিট এইগুলো প্রতিদিন নিত্যদিনের চা এইগুলো মানে এই নাস্তাটা। তো যার কারণে হচ্ছে এই চিপসগুলো বাজার থেকে আনা হয়েছে। তো এখন আমার ননদে এগুলো বেজে নিতেছে। এখন আমি এখানে গরম গরম করব, চিনি অ্যাড করব সাথে, কারণ সাথে যদি একটু মিষ্টি লাগে চিপসগুলো খেতে কিন্তু ভালো লাগবে। আর আমার অনেক দিন থেকে কিন্তু একটু স্পাইসি নুডলস খেতে কিন্তু মন চাইতেছে। তো আমি আগে আমাদের নতুন বউকে আগে বললাম, যে নাদিয়াকে বললাম আমাকে একটু স্পাইসি নুডলস বানাই দেওয়ার জন্য। তারপরে আমি ওকে বলছি, কিন্তু তারপরে আমি ট্রাই করতেছি। তো এইখানে হচ্ছে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে এখানে কোনো হলুদ অ্যাড করি নেই, শুধু শুকনো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলো সহকার আর নুডলসগুলো সহকার আগে ভেজে নিয়েছি ভালোভাবে। ভেজে নিয়ে এখন আমি জলের পানি অ্যাড করে দিলাম। পানি একটু এখানে বেশি অ্যাড করব, তার কারণ আমি এখানে হচ্ছে একটু রাখবো, জল রাখবো, আর নুডলসগুলো সিদ্ধ হতে হবে। তো এই কারণে আমি একটু বেশি করে দিয়ে দিলাম। তো নুডলসটা আজকে দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে। অত কালারটা ওইভাবে আসতেছে না, আর কিন্তু খেয়ে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এত জাল বলার মতো না। টেস্টও হয়েছে, কিন্তু খেতেও অনেক বেশি জাল। মানে আমি জালের জন্য বুঝতে পারতেছি না যে কেমন টেস্ট হয়েছে। এত বেশি জাল আমার মনে হয় যে কি কান দিয়ে আমার শুধু দাঁদা করে আগুন বাইর হয়েছে। তারপর আমি আমার শাশুড়িকে দিলাম। আমার শাশুড়ি কিন্তু অনেক বেশি জাল খায়, তারপরও উনি কি করছে ওনার কাছেও জাল লাগছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।